থেকে বন্ধুরা আবার যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ আজকে রুদ্রর স্কুল খুললো। অন্যদিন এই সময় একটু চা খাই বা তারপরে রান্না বসাই, কিন্তু আজকে আর সেইটা সময় নেই একদমই। রান্নাটা তাড়াতাড়ি করে ভাত ডাল বসিয়ে দিয়েছি। ওকে তো আমি সাধারণত আলু সিদ্ধ ডাল ভাত করি, তার থেকে বেশি কিছু করে উঠতে পারি না আমি, যেহেতু আমার স্নান পুজো আসি বেশি সব কাজ সেরে স্নানটা সারি, ওই জন্য একটু লেট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, চলো, যুদ্ধ যখন শুরু হলো এবার যুদ্ধই নেমে পড়েছি, এবার চলছে। তো বন্ধুরা এখন কিন্তু 11টা বাজতে 5 বাকি। আর এই যে দেখো, রুদ্রের জন্য ভাতটা নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ আর এই ডাল ভাত। হ্যাঁ, ওকে আমি এটা দিয়েই সব বেশিরভাগই স্কুলেই খাইয়ে পাঠিয়ে দিই। তো যাই হোক, আলুটা সিদ্ধ মাখি না, একবারে নিয়ে তারপর একসাথে মেখে রেডি করে দিই। আর এই যে দেখো, আমার ছেলে তো তোমরা জানো নিজে নিজে সব কাজ করতে পারে মোটামুটি। তো যেহেতু ড্রেস করে মাথাটা আশ্রয় নিচ্ছে, এরপরে খালি খাওয়ানোর দায়িত্বটা আমার থাকে। সেটা যদি ওর হাতে দিয়ে দেওয়া হয় তাহলে মোটামুটি ধরো স্কুলটা ধরতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখন আমি ওকে ভাতটা খাইয়ে দেবো, ও খাইয়ে দিয়ে রেডি হয়ে যাবে। এতদিন পর স্কুলে যাচ্ছে, একটা আনন্দই আলাদা। আর সব তার মধ্যে বিশেষ করে বন্ধুবান্ধবের সাথে গল্প টল্প করতে পারবে। বন্ধুবান্ধব পেলে তো একরকম, বাড়িতে থাকে যখন একরকম, আর বন্ধুবান্ধব পেলে একদম পুরো পাল্টে যায়। তো এইটাই হয় আর কি। যাই হোক, আর এই যে দেখো, ওই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে দিচ্ছি। আর যেহেতু বেশি সময় নেই, 11টা বাজতে অলরেডি 5 বাকি হয়ে গেছে। 11টা 5-এ কিংবা 6-7-এর মধ্যে গাড়ি চলে আসে, তো এইটুকু টাইম থাকে। আবার বলছি, মা আলু সিদ্ধ এটা কেন দিয়েছো, এইসব বলতে থাকে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে দেখো রেডি হয়ে যাচ্ছে, টাটা করে দিল, আমিও টাটা করে দিচ্ছি। টাটা শেষ নেই। তো যাই হোক, গাড়িতে করে চলে গেল, ব্যাস এই বেলা তো চলে গেল। এবার চলো মূল রান্নার দিকে যাওয়া যাক। মাছটা তো এনে রেখেছে, মাছটা এখনও ধোয়াও হয়নি। তো ধোয়ার আগে আমি নুনটা দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেব, তাহলে তো কী বলতো, মাছের জাস্ট একটা গন্ধ সেটাও একটু কম আসে। তারপরে তো রান্নাবান্না তো আছেই। যাই হোক, সব কিছু রেডি করতে করতে তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এমনিতেও আমার কাজ তাড়াতাড়ি হয়েও যায়। তবুও যাই হোক, মাছটা ভাজা তো বসিয়ে দিয়েছি। মাছটা আজকে আমি ইচ্ছা করছে না অন্য সবজি দিয়েই, ভাবছি আজকে মাছটা খালি ভাজা করে নিই, তারপরে করবো যে কি উস্তা এবং আলু দিয়ে ঝোলটা করব। আর আমার সেটা বিশেষ করে খুব ভালোই লাগে। তো মাছটা এক পিঠ তো ভালো করেই ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা তুলে দিলাম। আর এদিকে আমি উস্তা এবং আলু কেটে রেখেছি। আর এই যে দেখো, উস্তা এবং আলু জলের মধ্যে যখন উস্তাটা দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখো কি সুন্দর লাগছে না, কি সতেজ হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। সে যাই হোক বন্ধুরা, চলো এবার এগুলো আস্তে আস্তে এক এক করে ভেজে নিই। উচ্ছে তো প্রথমেই দিব না, তা ভেজে রেখে দিই, এবং নামানোর আগে অবশ্যই দিই, নাহলে তেতো ভাব হয়ে যায়। তো যাই হোক, চলো ভাজাটা করে নিই। আমাদের মেয়েদের কিন্তু প্রতিটা পদক্ষেপেই কিন্তু যুদ্ধ চলে বন্ধুরা। সে যেই কারণেই হোক না কেন, প্রতিটা পদক্ষেপ আমাদের অগ্নি পরীক্ষার মতন পরীক্ষা দিয়ে যেতে হয়। এটা তো আমার একটা ধারণা। তোমাদের কি এই ধারণার সাথে মতের মিল আছে? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো উস্তাটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশ ভালো কড়া করেই ভাজা হয়ে গেছে। এবার আর একটু ভাজা হলেই আমি তারপরে তুলে ফেলবো। চলো তুলে ফেলি। কেন বললাম বন্ধুরা বলো তো, আমরা বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে একরকম, মা হওয়ার পরে একরকম। মেয়েদের তো নানা রকম নানা রূপ, আর নানা রূপের সাথে কিন্তু নানা রকমভাবে পরীক্ষা চলতেই থাকে। সেই জন্যই আমি এই কথাটা বললাম। মাছ আর উস্তাটা দেখলে একসাথে ভেজে রেখে দেয়। এবার আলুটাও একটু ভেজে নিই। আগে যখন বিয়ের আগে মায়ের কাছে সব আবদার করতাম, একটু ভুল ত্রুটি হলে মাকে বলতাম যে কেন করলে। আর এখন সেটা নিজে মা হওয়ার পর যেন সেটা আরও ভালো বুঝতে পারি। তখন মা বলতো, মা হ ঠিক বুঝবি। আর এটাই হচ্ছে এখন সেই ব্যাপার, যে সত্যি তাই। এখন ছেলে যেমন একটু ভুল ত্রুটি হলে বলে। দেখো আলুটা ভেজে নিয়েছি, এবার একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। আর আমি এতে মশলা তেমন কিছুই দেব না। মাছ ভাজা যে বাটিতে মাছের নুন হলুদটা রেখেছিলাম, সেই বাটিতেই আমি একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো লাগছে না বলতে পারো, যে এর জন্য জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে বেশ ভালো হয়। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো।
একটু জল দিয়ে একটু মশলাটা ভিজুক ততক্ষণে। এদিকে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে মশলাটা দিয়ে দেবো। চলো আলুটার মধ্যেই দেখি ভাজা হয়ে গেছে, এবার সেই আলুগুলো তুলে নিই। আলু ভাজা তেলটার মধ্যে অবশ্যই আবার একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং এই যে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো সেইগুলাও দিয়ে দিচ্ছি। রুদ্র স্কুলে চলে যাওয়ার পরে রাঁধতে আসলেই মানে কতক্ষণে যে তাড়াতাড়ি করে সময়টা পার হয়ে যায় বলাই যায় না। এইসব টুকটাক করে কাজ করতে করতে তো আমার জানো তোমাদের সাথে গল্প করার সময়ও হয়ে আসে, এই জন্য একটু তাড়াহুড়োও থাকে। দেখো মশলাটাও দিয়ে কষানোর পরে এবার একটু আলুটাও দিয়ে দিলাম, এবার দুটো মিলে একসাথে কষাবো। আর যদিও আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবুও একটা কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না বলতে পারো, আমার বিশেষ করে। সেই জন্য যদিও কিন্তু রুদ্র বাবা কেউ কাঁচা লঙ্কা খায় না, মানে খেতে চায় না, ওদের পাতে পড়ে গেলেও, কিন্তু আমি যেহেতু পছন্দ করি, হয়তো খাই একটা, কিন্তু পছন্দ যেহেতু করি এই জন্য একটু বেশি পরিমাণে সবসময় দেওয়া হয়ে যায়। তো দেখো মশলাটা তো আমার যেহেতু তেমন কিছু দেয়নি, গুঁড়ো মশলা অল্প তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। এবার আমি মশলা কষা হয়ে গেছে যেহেতু জলটাও দিয়ে দিয়েছি। আর এদিকে চলো একটু তাওয়াটা বসিয়ে দিই, একটু ভাজা জিরে দেবো। তো তার জন্য একটু জিরাটাকে একটু ভালো করে ভেজে নিই। একটু ভাজা জিরার ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। এইসব রান্না যখন মাঝে মাঝে রান্না করি, মার কথা মনে পড়ে। আমার মাও কিন্তু খুব সুন্দর রান্না করে। আমার মা রেগে গেলে এত সুন্দর রান্না হয় মায়ের, মানে বলাই যায় বাহুল্য। যাই হোক, আর এই যে দেখো ভাজা জিরাটা তো গুঁড়ো করে নিয়েইছি। আলুটা দেখি চলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে উস্তা এবং মাছটা দিয়ে দিচ্ছি। তো একটু ফুটলেই নামিয়ে নেব। দেখো এবার সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আরেকটু ফুটলেই নামিয়ে নেব। হয়ে গেল আমার উস্তো দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলবে। তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। চলো মাছের তরকারিটা নামিয়ে ফেললাম। বেশ ভালোই হয়েছে কালারটা দেখতে, কিন্তু খেতে অবশ্যই ভালো হয়েছে। চলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রুদ্র যখন স্কুল থেকে আসলো ওকে খাইয়ে দিয়ে ওরও সেই রেগুলার রুটিন কাজের মধ্যে যে খেলাটা সেটাও ঢুকে গেছে। তো ওকে মাঠে নিয়ে এসেছি, আর আমিও নিজেও অনেকদিন পর মাঠে এসেছি। আমারও আসা হয় না খুব একটা। তো রুদ্র এবং তার সব ছেলেমেয়েরাই খেলাধুলা করছে, বেশ ভালো লাগছে। আকাশটা কেমন হয়ে আছে দেখেছো তোমরা একটু, আকাশটা কেমন জায়গায় জায়গায় কালো হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর আকাশটার দিকে তাকাও, সূর্যটা ডুবছে জন্য আর আকাশটা কালো হয়ে আছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, টাটা।